এই সাজটা নিয়ে সবারই স্বপ্ন থাকে, কিন্তু এই সাজটার গুরুত্ব একমাত্র তারাই বুঝবে যাদের আমার মতো করে বিয়ে হয়েছে, বা যাদের বিয়ে হয়েছে কিন্তু এখনও এই সাজে সাজতে পারেনি। হ্যাঁ, এমন কিন্তু অনেক আছে, তাদের কাছে গিয়ে শুনবে এই সাজটার গুরুত্ব কতটা, তাদের কতটা আফসোস এই সাজে না সাজতে পারার। আমিও একটা মুহূর্তের জন্য ভেবেছিলাম যে আমারও হয়তো এই সাজটা আর কখনো সাজা হবে না, কিন্তু কথায় আছে না, যার কপালে যতটুকু লেখা আছে ততটুকু হবেই। আমারও হয়েছে, ভগবান আমার জন্য যতটুকু লিখে রেখেছে ততটুকুই হয়েছে, কিন্তু তাতে আমি অনেক খুশি। কিন্তু সেই মুহূর্তগুলো আমি খুশি অনুভব করতে পারিনি, কারণ সেই সময়ে আমি খুশির থেকেও অনেক বেশি পেয়েছি, সেটা হলো কষ্ট। তো যাই হোক, আমি সেগুলোকে আর একটুও মনে রাখতে চাই না। আমি মনে করি ভগবান আমাকে যখন এইরকম একটা পরিস্থিতিতে দাঁড় করিয়েছিল, তার পেছনে নিশ্চয় কোনো না কোনো একটা কারণ হয়তো ছিলই, আর ভগবান হয়তো আমার ভালোর জন্যই এই সবটা করেছে। এই সেই ঠাকুরঘর, এখন যেখানে আমি বসে রোজ পূজা দিই, আর আমার জীবনের নতুন অধ্যায় শুরু এখান থেকেই। সেই মুহূর্তগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। বাড়ির সব থেকে বড় সদস্য আমাদের ঠাকুমা। ছোট থেকেই আমার নিজের কোনো ঠাকুমা ছিল না, তাই এই ঠাকুমাকে পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। আর এইদিকে সকালবেলা উঠেই চলে এসেছে আমাকে শাখা পরাতে। যেহেতু আমাদের বিয়েটা হঠাৎ করেই হয়েছিল, তাই যতটুকু আয়োজন করা সম্ভব হয়েছে ততটাই করেছে। এখন হবে আমাদের গায়ে হলুদ, আর এই যে মুখে পান চিবোতে চিবোতে হলুদ কুটছে যে, সেই হলো আমার শাশুড়ি মা। বিয়ের পরে সবাই মায়ের থেকে দূরে থাকে, কিন্তু মাকে আমার মতো হয়তো কেউ হারিয়ে ফেলে না। আমি নিজের মাকে একেবারের জন্য হারিয়ে ফেলেছি কিনা জানি না, তবে আমার মাকে কাছে পাই না বলেই হয়তো আমি এই মাকে আরও বেশি ভালোবাসতে পেরেছি। আর এখন যারা আমার পাশে রয়েছে তারা সবাই আমার যা। ভিডিওটা প্রায় 7 মাস পর আমি এডিট করছি, আর এখন আমার গলার ভয়েস স্বাভাবিক হলেও তখন কিন্তু আমার মনের পরিস্থিতিটা একদম স্বাভাবিক ছিল না। সেটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে, আবার অনেকে বুঝতে পারবে না। আমাদের গায়ে হলুদের হলুদগুলো কোটা হয়ে গেছে, আর এই হলুদগুলোই আমাদের দুজনের গায়ে মাখানো হবে। আর এদিকে মনটা খারাপ ছিল আমার, আর খুশি তো হলো এদের, কারণ দেওরের বিয়ে বলে কথা।